আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ব্লগাহলিক ফাহমিদার আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো দিনটি হচ্ছে শনিবার। আমরা রাতে ঘুরতে বেরিয়েছি মানে আমরা গরু দেখতে বের হয়েছি। ঈদের একদিন আগে গরু দেখতে বের হয়েছি। আমরা সব সময় গরু দেখতে বের হই, প্রত্যেক বছরই ঈদের একদিন আগে বা ঈদের আগের দিন বের হই গরু দেখতে। আমাদের অন্যান্য আত্মীয় স্বজনদের গরু দেখতে যাই ওনাদের বাসায়। আমাদের কাছে অনেক ভালো লাগে গরু দেখতে, গরুর দাম জিজ্ঞাসা করতে। এই যে একটা গরু নিয়ে যাচ্ছে, গরুটির দাম ছিল 1,00,000 টাকা। আরেকটি গরু নিয়ে যাচ্ছে পিকআপ ভ্যানে করে। তো এই দৃশ্যগুলোই আমরা উপভোগ করি, আসলে ভালো লাগে, আনন্দ লাগে দেখলে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে টেম্পোতে করে একটা গরু নিয়ে যাচ্ছে। ট্রাকে করে তো গরু নিয়ে যেতে দেখেছি অনেক, কিন্তু এই টেম্পোতে করে গরু নিয়ে যাওয়ার বিষয়টা ইউনিক লেগেছে, এই আইডিয়াটা। অনেক বড় গরু, অস্ট্রেলিয়ান গরু ছিল। একটা কাঠ দিয়ে রাখা হয়েছে যাতে সে বের না হয়ে যেতে পারে বা না পড়ে যায়। যে আমি পাশ থেকেও একটা ভিডিও করে নিলাম গরুটার। আমরা আছি তাজমহল রোডে। ওখানে একটা গরু নিয়ে অনেক যুদ্ধ চলছিল, গরুটা সামনে যেতে যাচ্ছিল না। ওনারা চেষ্টা করছেন তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার জন্য, পারছিল না অনেকজন মিলেও। নূরজাহান রোডের দিকে যাচ্ছি। নূরজাহান রোড কিছুদিন আগে অনেক ভাঙাচোরা ছিল, এখন একদম সুন্দর করে পিচ ঢালাই দেওয়া হয়েছে, এখন একদম সুন্দর হয়ে গিয়েছে রোডটা। একটা দুটো রিক্সাও দেখা যাচ্ছে, গাড়ি দেখা যাচ্ছে। অনেকেই বের হয় গরু দেখতে, অথবা কেউ গ্রামের বাড়ি যায়। শুনশান নীরবতা, সব দোকানপাটগুলো বন্ধ। আর সময়টা ছিল রাত 1:15 ছিল। এই রিক্সাগুলো রাতেই বের হয়, রাতে শিফটে চালানোর জন্য। আপনারা কে কী কোরবানি দিচ্ছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এই যে একটা ছেলে একটা ছাগল নিয়ে দাঁড়িয়েছিল বিক্রি করার জন্য। এটা একটা ছাগলের ছোটোখাটো একটা হাট। গরু, ছেলে দুটো ক্রিকেট খেলছিল এত রাতে, রাত তখন 2টো বাজে। লালমাটিয়া পার হচ্ছিলাম আমরা। হাসপাতালের সামনে দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যে আমাদের মনে আনন্দ, আর হাসপাতালে যারা আছেন তাদের মনে তো অনেক দুঃখ। এটা ভেবে খারাপ লাগছিল, কারো মনে আনন্দ, কারো মনে দুঃখ।
এটা ৭ মসজিদ রোড, কেএফসি। এই যে এগুলো নোয়াখালী যাওয়ার বাস, এই বাসগুলোতে করে নোয়াখালী যায়। তো এই বাসগুলো দেখে আমার গ্রামীণ ফোনের ওই গানটা মনে পড়ে গিয়েছে, স্বপ্ন যাবে বাড়ি আমার। বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিডিআর, আমার স্কুল কলেজ এখানে কেটেছে। আপনারা কি কেউ আছেন রাইফেলস পাবলিক থেকে? তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা ঝিগাতলা চলে এসেছি। ঝিগাতলাতে আমার মেজো ভাসুরের বাসা, ওনাদের গরুটা দেখতে এসেছি আমরা এখন। এটা ওনাদের বাসায় যাওয়ার গলি, এটা অন্য আরেকটা বাসার গরু। গরুটা অনেক শান্তশিষ্টভাবে বসেছিল। এই যে এটা আমার মেজো ভাসুরের গরু। সে অনেক রাগী, সে আমাদেরকে দেখেই রাগে ফুসফুস করতেছিল। আমার মেজো ভাসুরের ছেলে, ওর নাম শাওন। তো ওনাদের গরু দেখা শেষ করে আমরা বের হয়ে এসেছি। এই গরুটাকেও অনেক টানা হেঁচড়া করা হচ্ছিল। এক ট্রাক গরু। রাতের ঢাকা পুরো অন্ধকার, কিন্তু বাহিরের দেশগুলোতেও রাতের বেলাতেও একদম দিনের আলোর মতো উজ্জ্বল থাকে লাইটিংয়ের জন্য। তো আমাদের ঢাকাতে ওভাবে লাইটিং আসলে করা হয় না। সৌর লাইট ইউজ করা যেতে পারে, জানি না কেন ইউজ করা হয় না। তো লাইটিং থাকলে ভালোই লাগে, যখন এই যে এই অংশগুলোতে লাইটিং আছে একদম ফকফকা দিনের মতো। রাতের বেলা আসলে জ্যাম কম থাকে, তখন গাড়ি চালাতে অনেক ভালো লাগে, গাড়িতে ঘুরতেও ভালো লাগে ফাঁকা থাকার কারণে। কিন্তু দিনের বেলা তো এত ইজিলিভাবে মুভ করা যায় না, এত জ্যাম থাকে। তো এই জন্য আমরা বেশিরভাগ সময় রাতে বের হয়ে ঘোরাফেরা করার জন্য। আমাদের এলাকাতে চলে এসেছি। এখানে 3টা বড় বড় গরু রেখেছে একটা বাড়িতে। এই যে আরেকটা গরু নিয়ে যাচ্ছে কিনে, এটার দাম ছিল 1,60,000 টাকা। আরেকটা গরু, এই গরুটার দাম জিজ্ঞাসা করা হয়নি। আমাদের বাসার সামনে এখানে 3টা গরু, অস্ট্রেলিয়ান গরু রাখা হয়েছে। আমাদের রাতের ঢাকা ভ্রমণের ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।